সোবাহানাল্লাহ। আইছে বেড়াইতে, হেরা বলে পোলাও খায় না, পোলাও বলে হেরা পছন্দ করে না। আইসো বেড়াইতে, পোলাও রানমু, গোস্ত রানমু, এই একটু খাওয়ামো, একটা অন্যরকম সম্মাননা প্রদান করার মতো অবস্থা হইবে। পোলাও খাবা না, এটা কোনো কথা? পোলাও যদি পোলাও না রান্ধি, তুমি খাবা, তোমার বাপে খাইবে, তোমার চৈদ্দ গোষ্ঠী খাইবে। দেহ খালি কেমনে পোলাও ডরে রাঁধতে আসি, একেবারে মার্সিডিস কায়দায় একালে রাঁধ দিয়ে তোমাকে সামনে প্রদান করবো, তোমরা খাবা না জানো বুড়ইয়ে পড়বা। এইরম মধ্যে যদি কয়ে পোলাও রাঁধো, হে পোলাওর ঘেরার নাহের মধ্যে হাইন দিয়ে নাক যাইবে উল্টিয়ে, খাবা আরও বাপ বাপ বলাবা। দেহ দি কেমন হয়ে পোলাও কালারটা হইছে, এককালে দেখলি ঠেয়ে যেন পরান্ডার মধ্যে ছাত করি ওঠে, মনে হয় এখনই দুইটা চাডা দিই। ও সোবাহানাল্লাহ, পোলাও খাইতে চাও না, এটা কোনো কথা? মুই যেরম মরিয়ে পোলাও রান্ধি, খাইয়ে মানুষে 3 ঘন্টা থাকে বেউস হইয়ে, হেইয়ের পর নাহের দ্বারে জোতা ধরিয়ে, হেইয়ের পর হ্যাঁ জ্ঞান ফিরেন লাগে। হেরমাইনি বোঝো কোন লেভেলের স্বাদ আর ঘেরান হয়। এই ঘেরান 3-4 বছরেও তুমি বলতে পারবা না। এইরম পোলাও যদি খাইতে চাও, হেলে কিন্তু তোমাকে অবশ্যই মোর বাসায় বেড়াইতে চললে আইতে হইবে। আর একটা কথা কইয়ে দিই, বেড়াইতে আইয়ে কিন্তু কুডুর কুডুর হরা যাইবে না। ভালো ভদ্রমতো যদি থাও, হেলেই কিন্তু রান্নায় মন বইবে। এছাড়া কিন্তু কুযাত্রা গুলো গিয়ে মোর রান্ধন কোনো দিনও খাওয়াইনে সম্ভব হইবে না। বোঝনি, মোর বাসায় আইয়ে যারা নাকসি ডাবা, ইয়ে খাবা না, ওইয়ে খাইবে না, হ্যাঁ গুলো গিয়ে কিন্তু এ পোলাও জুটবে না। এটা কিন্তু স্পেশাল পোলাও, এটা কিন্তু শুধু ফ্রান্স থেকে মুই রেসিপিটা যাইয়ে নিজে ফ্লাইটে টিকিট কেটে